रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा बनी इसराइल आयात 85। আমরা আগেও একবার উল্লেখ করেছি যে বনি ইসরাইলের যে বিবরণ বা বর্ণনার যে ধারা বা এখানে যে কথাবার্তাগুলো এখানে সন্নিবেশিত হয়েছে, এটা মূলত আল্লাহ রসুল হিজরত করে মদিনায় যাবেন। আল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা। তো তিনি তার রসুলকে এরপর মক্কায় থাকতে পারবে না, যেতে হবে মদিনায়। তো মদিনায় গেলে যে সিচুয়েশনে তিনি পড়বেন, যে সমস্ত প্রশ্নের মুখে তিনি পড়বেন, সেগুলোর একটা আগাম শিক্ষা, সেগুলো সম্পর্কে একটা লেসন। তো এখানে আর একটা প্রসঙ্গ আসছে যে ইয়াসআলুনা কানির রূহ, ওরা জিজ্ঞেস করবে তোমাকে রূহ সম্পর্কে। কুল, তখন বলবে আর রূহু মিন আমরি রাব্বি। হ্যাঁ, রূহ আমার সৃষ্টি, আমার প্রতিপালকের একটি আদেশ বিশেষ, একটি আদেশ বিশেষ। ওয়ামা উতিতুম মিনাল ইলম, এবং যাই দেওয়া হয়েছে তোমাদেরকে, মা ওয়া এ ব্যাপারে যা দেওয়া হয়েছে তোমাদেরকে, মিনাল ইলম জ্ঞানের, অর্থাৎ রূহ সম্পর্কিত জ্ঞানের, ইল্লা কালিলা। এইখানে এই কথাটার যে বিষয়টা, কথা বুঝছো, রুহের নবুয়ত প্রাপ্তির, প্রাণ শক্তি, ওহী ইত্যাদিতে নানান ধরনের টিকায় আছে। তো এখানে রুহের ব্যাপারটা হলো যেহেতু ওদের কাছে কিতাব নাই, ওদের কাছে কিতাব নাই, কিতাবের মূল কপি নাই, হারিয়ে গেছে, লুকিয়ে ফেলেছে হুজুররা। কথাটা বুঝছো? তাহলে এখন কিতাবই তো মূলত রূহ, কথাটা বুঝছো? তো এখন এই ব্যাপারে তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে তা খুবই সামান্য। এটা তখন তুমি বলবা যদি তোমাকে ওরা জিজ্ঞেস করে, কথা বুঝছো, রূহ সম্পর্কে। ওয়ালাইন শি'না, এবং এখানে এই রূহ বোঝাতে গিয়ে রসুলকে বলছেন, দেখো যদি আমরা ইচ্ছা করি, লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা, অবশ্যই আমরা নিয়ে নিতে পারি সেইটা যা আমরা এ পর্যন্ত ওহী করেছি তোমার কাছে। সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, তারপর তুমি খুঁজেও পাবে না এই ব্যাপারে আমাদের মোকাবেলায় কোনো উকিল। ইল্লা রাহমাতাম মির রাব্বিক। তাহলে রুহের যে কন্টিনিউশন সেটা একটু খেয়াল করবা। রুহের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে, তখন তুমি বলবে যে এই ব্যাপারে তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে খুবই সামান্য। গেল। ওই রুহটা বোঝাবার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন, এ পর্যন্ত ওহীর মাধ্যমে যা আমি দিয়েছি তোমাকে, যে কোনো মুহূর্তে সেটা নিয়ে নিতে পারি। এবং তখন তুমি কোনো উকিল মুক্তার খুঁজে পাবে না আমাদের মোকাবেলায়। একজন বিশ্বাসী মানুষের, কথাটা বুঝছো, একজন রাসূলের কোন কাঁটার উপরে দাঁড়িয়ে চলতে হয়। হুজুররা যেরকম চিত হয়ে বসে পড়েন, দেখলেও অবাক লাগে যে নিশ্চিত বোধ থেকে আসে তাদের মধ্যে। কারণ তারাই ব্যাপারে নিশ্চিত, সামনে যা আছে সব গাধা, সব গরু, যা আমি বলবো ওটাই তাদের কাছে বেদ বাক্য, কোরআন হাদিস। এ ব্যাপারে তারা নিশ্চিত যে কোনো প্রতিবাদ আসবে না। তো এখন রূহ সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে যে এ সম্পর্কিত যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা বরং খুবই সামান্য। কারণ যেহেতু তোমাদের মধ্যে কিতাবের চর্চা নাই, তাহলে রূহ যে আসলে বিকল্প কিতাব সেটা বোঝাবার জন্য আল্লাহ বলছেন লাইন শি'না। ব্যাপারটা কি ধরতে পারছো তোমরা? মোস্তাক ভাই ব্যাপারটা বুঝতে পারছেন?
যদি ইচ্ছা করতাম আমরা, যদি চাই আমরা লানা সাবান না, তাহলে আমরা নিশ্চয়ই নিয়ে নিতে পারি বিল্লাদি আওহাইনা ইলাইকা, যা ওহি করেছি তোমার কাছে। সুম্মা লা তাজিদু লাকা বিহি, তুমি খুঁজেও পাবে না এই ব্যাপারে আলাইনা আমাদের মোকাবেলায় ওয়াকিলা, কোনো উকিল, ইল্লা রাহমাতাম মির রাব্বিক, বরং যা কিছু যতটুকু হয়েছে ওটা রাহমা তোমার প্রতিপালক থেকে। তাই না, ইন্না ফাদলাহু, নিঃসন্দেহে এই যে অনুগ্রহ তার, কানা আলাইকা কবীরা, তোমার উপরে যে অনুগ্রহ হয়েছে তার অনেক বড়, অনেক বড়। কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন, বলো, তার মানে ওইখানে মদিনার প্রেক্ষিতে, তার মানে ভেতরে যদি রূহ না থাকে কিতাবের উপলব্ধি সামাই হবে না। ভেতরে যদি রূহ না থাকে, তুমি কিতাব পড়ছো, কিতাব ভেতরে ধারিত হবে না। এবং রূহটা সেই রকম ভাবে তুমি যদি সচেতন হও, তবে তুমি লক্ষ্য করে দেখবা, তুমি সবসময় সতর্ক থাকবা, কিতাব তো পড়ছি, মনে থাকছে কিনা, মনে কথা বলছো থাকছে কিনা। তো কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, তাহলে ওই রূহ এসে কোরআনে দাঁড়ালো। ইফাত খেয়াল করেছো, যেহেতু বুঝছো, আমা বুঝেছো তুমি, ওই রূহ যেটা কোশ্চেন ছিল ওটা আসলে কোরআন। তো তোমরা আল্লাহর কিতাব সম্পর্কে কি জানবে? তোমরা তো জানোই না, তোমাদেরকে দেওয়া হয়েছে সামান্য। তো আমরা কত বড় ভাগ্যবান, প্রত্যেকে হাতে হাতে পুরো ভলিউম নিয়ে দাঁড়াতে পারছি। বলেন, কোরআনের রূপ পাইলেন কোথায়? এটা তো বই। বলো লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, বলো যদি একত্রিত হয়ে যায় জিন, মানুষ এবং জিন এই কাজে বা এই ব্যাপারে, ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, তারা আনবে এইরকম একখানা কোরআন, লা ইয়াতুনা বিমিসলিহি, নাও। অর্থাৎ কিভাবে নিচ্ছ কথাগুলো? তুমি যদি ভাবতে পারো যে কথাগুলো আল্লাহ বলছেন, কি কথা বললেন? যে জিন এবং মানুষ যদি সব একত্রিত হয়ে যায় এই পরিকল্পনায়, এই উদ্দেশ্যে যে তারা এরকম একখানা কিতাব বানাবে, না পারবে না। তাহলে আমি কত বড় সৌভাগ্যবান, কি পড়ছি তাহলে, আমি কি পড়তে দেওয়া হচ্ছে আমাকে, তাহলে যা সকল জিন সকল মানুষ একত্রিত হলেও রচনা করতে পারবে। তা আপনি যদি সেই সৌভাগ্যের, ওই যে যেটা ইউসুফ বলেছিল, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াশকুরুন, কৃতজ্ঞতা যদি না থাকে, প্রভু আমি আগে বুঝতাম না কিন্তু এখন বুঝি, আসলে কত বড় সৌভাগ্যের অধিকারী যে আমি কোরআন পড়ছি এবং তুমি আমাকে বুঝতে দিচ্ছ, তুমি আমাকে বুঝতে দিচ্ছ। কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, এমনকি যদি যতই তারা একে অপরের সহযোগিতা করুক না কেন। লাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কোরআন, এবং কার্যত খুলে খুলে বলেছি আমরা মানুষের জন্য এই কোরআনে, খুলে খুলে বলেছি আমরা মানুষের জন্য এই কোরআনে, মিন কুল্লি মাসালিন, সব রকম উপমা দিয়ে। কথা বুঝছো? ফাআবা, কিন্তু প্রত্যাখ্যান করেছে আকসারান নাস, আকসারুন নাস, অধিকাংশ মানুষ, ইল্লা কুফুরা, যেটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই না।
মানে মিন কুল্লি মাসালিন বলতে কি আসলে, অর্থাৎ একটা মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ইনফরমেশন দিয়ে আমরা এই কোরআনে খুলে বলেছি, বুঝেছ? এখন তুমি যদি কোরআনে প্রবেশ করো এবং কোরআনের মধ্যে জানতে চাও যে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ ইয়োর লাইফ, তোমার জীবনের যত সমস্যা সব কোরআনের কাছে জানতে চাও, যত প্রশ্ন সব কোরআনের কাছে জানতে চাও, কোরআন যদি উত্তর না দিতে পারে তবেই না তুমি ফিরবা। তুমি কি দেখেছো উত্তর দিতে পারে কি পারে না? বলেন। وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الارض ينبوعا। এখন দেখো, এইটা যখন বলে দিল না ওদেরকে, তখন ওরা বলল না, আমরা বিশ্বাস করব না যে পর্যন্ত না তুমি প্রবাহিত করে দেখাবে একেবারে এই মক্কার উপর দিয়ে একটা ঝর্ণা আমাদের জন্য। তুমি অলৌকিক ক্ষমতার অধিকার, দেখাও, করে দেখাও। আও তাকুন লাকা জান্নাতুন, অথবা আচ্ছা না হয় আমাদের জন্য দরকার নেই, তোমারই একটা বাগান হোক, তোমারই একটা বাগান হোক, খেজুরের, আঙুরের, এবং ফাতুফাজ্জিরা আনহার, সেখানে তুমি জলের ধারা প্রবাহিত করে নাও, খিলা আলাহা তফজিরা, তার ভাগে ভাগে যেখানে প্রবাহিত করার। আমাদের দরকার নেই, তুমি তোমার জন্য একটা বাগান বানাও, সেখানে জলের ধারা প্রবাহিত করো, খেজুরের, আঙুরের বাগান। আও তুসকিতাস সামা, অথবা ভেঙে ফেলো আকাশের একটা টুকরা, কামা জামতুম আলাইনা, তুমি যেভাবে দাবি করো, জামতা, তুমি যেভাবে বলো যে আমাদের উপরে আকাশের টুকরা ভেঙে পড়বে, ফেলে দেখাও, ফেলে দেখাও। আও তাতিয়া বিল্লাহ, অথবা আল্লাহকে এনে দেখাও, বল মালাইকাতে, আর ফেরেশতাদেরকে কবিলান, সামনে সামনে এনে দেখো। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, দেখো এখন। হ্যাঁ, সুন্দর। এখন একটু খেয়াল করো, আমাদের ব্যাপারে আসো, মানে আমাদের যোগ্যতা অযোগ্যতা। আমরা যখন এই কথাগুলো পড়ি, এই কথাগুলো যারা বলে সেই বক্তাদেরকে খুব নিকৃষ্ট টাইপের মানুষ মনে হয় না? কতটা ধৃষ্টাচারী এরা, কত বড় দুঃসাহস! আল্লাহকে স্বচক্ষে দেখতে চায়, ফেরেশতাদেরকে স্বচক্ষে দেখতে চায়, মনে হয় না? তো তাহলে হ্যাঁ, এইটা কিন্তু আপনার আমার কিন্তু আল্লাহর সামনে রাখা, মানে সামনে রাখার একটা যোগ্যতার একটা মাপকাঠি। কিন্তু প্রভু, আমরা এত নিকৃষ্ট আমরা নই, আমরা নই। এটা কিন্তু আপনাকে অনেকখানি এনহ্যান্স করবে, আপনাকে অনেকখানি এম্পাওয়ার্ড করবে মনের বলের দিক থেকে, মনোবলের দিক থেকে আপনি অনেকখানি মানে এগিয়ে নেবে আপনাকে। আও ইয়াকুনা লাকা বাইতান মিন যুখরুফিন, অথবা হবে তোমার একটি ঘর সোনার, আও তারকা ফিস সামা, অথবা তুমি উঠে যাবে আকাশে, ওয়ালান নুমিনা লিরুকিয়িকা, আর সেটাও আমরা বিশ্বাস করব না তোমার সেই আকাশে উঠে যাওয়া, হাত্তা, যে পর্যন্ত না তুনাজ্জিলা আলাইনা কিতাবান, সেখানে তুমি গিয়ে অবতীর্ণ করবে আমাদের উপরে একখানা কিতাব, নাকরাউহু, আমরা পড়ে দেখব সেটা মুহাম্মদ এই কিতাব পাঠাইছে। কুল সুবহান রাব্বি, উত্তরে তুমি বলবে যে মহান, মানে পবিত্রতা আমার প্রতিপালকের। এরপরে কথাটুকু দেখো, হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা, হ্যাঁ, এবার কাটো কাটো, হাল কুনতু, ছিলাম কি আমি, ইল্লা, এছাড়া আর কিছুই,
একজন মানুষ বার্তাবাহক। আমি কি তোমাদের কাছে এর বাইরে অন্য কোনো পরিচয় দিয়েছি? তোমাদেরই মতো একজন মানুষ ভাই, আমার কাছে আল্লাহর বার্তা আসে, আমি তোমাদেরকে বলি। বুঝছো কথাটা? মানে সমস্যাটা কি হলো, মানে আলেম ওলেমারা কর্তৃপক্ষ হয়ে যান। আমার কথাটা কি, ওনারা হুজুর আর বাদ বাকি সব খাজুর। বুঝলেন এই কথাটা? এই যে তুচ্ছ তাচ্ছিল্য করার যে একটা ব্যাপারটা, আর হুজুররাও এরকম ভাব ধরে থাকে যে বাপ রে বাপ। কথা বুঝছো? তার মানে করে ধৃষ্টাচার, শয়তান যেগুলো সব, কে বলে এটা, কে বলবে এটা? আলহামদুলিল্লাহ। ওয়ামা মানানা আন্নাস, দেখো কোনো কালে বাধা দেয়নি মানুষকে আন ইউমিনা, যে তারা বিশ্বাস আনবে, ইদ জা আহুম আল হুদা, যখন কখনো তাদের কাছে আল হুদা বা কিতাব এসেছে। ইল্লা, তবে আনকালু, তখন তারা বলেছে আবাস আল্লাহু বাশারান রাসূলা, আবাস আল্লাহ বাশারান রাসূলা। এইটা মানুষ মেনে নিতে পারে না। আল্লাহ রসুল একটা অলৌকিক কিছু হবে, কিন্তু একজন মানুষ আল্লাহর কথা বলবে কেমন করে সম্ভব? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে চিরকালই এটাই মানুষকে আমার ওহী নিতে বাধা দিয়েছে, ফিরিয়ে রেখেছে। মানুষ আল্লাহর কথা বলে। কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতান, তুমি বলবা দেখো যদি পৃথিবীতে ফেরেশতারা ইয়ামশুনা মুতমাইন্নিন, চলাচল করতে পারতো একদম নিরাপদে, নিরাপত্তার সাথে, লা নাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা, অবশ্যই তখন আমরা তাদের উপরে অবতীর্ণ করতাম আকাশ থেকে ফেরেশতা রাসূল। মালাকান রাসূল, বাশার রাসূল তো নিল না, বাশার রসুল তো নিল না, মালাকান রসুল নামায় দিতাম আকাশ থেকে, যদি ফেরেশতাদের উপযোগী হতো এই পৃথিবী চলাচলে। কুল কাফা বিল্লাহি শাহিদান বাইনি ওয়া বাইনাকুম, তুমি বলবা যে দেখো যথেষ্ট এইটা আমরা যারা, তোমরা যারা কোরআনে আসছি, আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন, শুনতে পাচ্ছি, তারা প্রত্যেকে একটা সাইড নিয়ে নাও, এই ব্যাপারটা একটু বোঝো। আমার তোমরাও বোঝো ব্যাপারটা, তোমরা আল্লাহর পক্ষের হয়ে যাও, যে আমি আল্লাহর পক্ষের একজন মানুষ। তাহলে তুমি ফেস করতে পারবা তোমার সামনের যত বৈরী অবস্থা, আর নাহলে পারবা না। তুমি নিজে তো জিরো, কোনো ক্ষমতা তোমার নেই। তুমি যদি এখন সহায়তা নাও, কার সহায়তা নেবে? আল্লাহর সহায়তা। তো সেই জন্য আমি আশ্রয় চাই আল্লাহর। মানে কি? আল্লাহর আশ্রয়ে আসো, এসে নাও, প্রভু আমি তোমার পক্ষের লোক, আমাকে তুমি নাও। তাহলে কি হয় যে আর তখন আর বাধা হয়ে থাকে না আল্লাহর কথা বুঝতে পারার ব্যাপারে। কারণ চিরকাল মানুষকে এটাই বাধা দিয়েছে, মানুষের সাথে কি আল্লাহ কথা বলতে পারেন? মানুষ, তাই না? আল্লাহ এত নীচ হতে পারেন? কুল্লাউ কানা ফিল আরদি মালাইকান, মানে এখন বললেন যে বলো যদি ফেরেশতারা এই পৃথিবীতে খুব সচ্ছলভাবে চলাফেরা করতে পারতো, তাহলে ফেরেশতা রাসূলই পাঠাতাম। এখন আমি যে তোমাদেরকে আল্লাহর কথাই বলছি, রাসূল মানে কি আল্লাহর কথাই বলছি, এ ব্যাপারে যথেষ্ট সাক্ষী হিসাবে আল্লাহ আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে। ইন্নাহু কানা বিইবাদিহি খাবিরাম বাসীরা, নিঃসন্দেহে তিনি তার বান্দাদের সম্পর্কে সব খবর রাখেন, সব দেখেন। ওমান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ,
ফাহুয়া ফাহুয়া আল মুহতাদ। আর যাকে পরিচালিত করেন আল্লাহ, হয় সেই তার পথে পরিচালিত। যাকে পরিচালিত করেন আল্লাহ, হয় সেই যে তার পথে পরিচালিত। ব্যাস। অর্থাৎ আল্লাহর পথে চলা মানে যাকে আল্লাহ পরিচালিত করে সে হয় মুহতাদ, আল্লাহর দ্বারা পরিচালিত। আর ওদিকে শয়তানের দ্বারা পরিচালিত, আর তারা মনে করে মুহতাদুন। মনে থাকবে কথাটা? মনে থাকবে ওই যে তোমার 43-36 একই শব্দ, এই মুহতাদুন। কথা বুঝছো? ওমান ইউদ্দিল ফালান তাজিদ লাহু আউলিয়া মিন দুনিহি। আর যাদেরকে তিনি ভ্রষ্ট করেন তাদের কোনো অভিভাবক তুমি খুঁজে পাবে না। হ্যাঁ, তারপরে আর পরিবর্তে তার ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতে, এবং আমরা জড়ো করব তাদেরকে যেদিন আবার সামনে দাঁড়াবে সকলে আমার, আলা উজুহিহিম, হ্যাঁ তাদের পেছন দিক থেকে, হ্যাঁ উল্টো দিক থেকে, ওমিয়ান অন্ধ, বুকমান বোবা, সুম্মান বধির, এইভাবে আনবো সামনে, যে সকলে আসবে। মাওয়াহুম জাহান্নাম, ঠিকানা ওদের নরক। কুল্লামা খাবাত, যখনই সে আগুন একটু নিভে যাবে, জিদনাহুম সাইরা, সে আগুনের জ্বালানি আরো বাড়িয়ে দেবো আমরা তার জন্য। যালিকা, ওইটা জাযাউহুম, হ্যাঁ পুরস্কার তাদের বা শাস্তি তাদের, বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, অপরাধ কি? যে তারা অগ্রাহ্য করেছে আমাদের আয়াতকে। ওয়াকালু, এবং বলেছে, আইযা কুন্না ইযামান, এই আমরা যখন হাড়গোড় হয়ে যাব, ওয়া রুফাতান, এবং একেবারে পচে যাব, ফসিল হয়ে যাব, আইন্না লামাবউসুন, সেই আমরাই কি আবার নতুন করে জীবিত করা হব? খালকান জাদীদ, নতুন সৃষ্টিতে। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখতে পায় না? আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, কাদিরুন আলা, সক্ষম তিনি এ ব্যাপারেও, আন ইয়াখলুকা মিসলাহুম, যে তিনি সৃষ্টি করবেন তাদের মতো, ওয়া জাআলা লাহুম আজালান লা রাইবা ফীহ, এবং তাদেরকে দেবের একটা সময় সীমা এই পরীক্ষা দেওয়ার জন্য, যার মধ্যে কোনো সন্দেহ নেই। ফাআবা আয-যালিমুনা ইল্লা কুফুরা, কিন্তু এই সব কথাই অস্বীকার করে যারা সর্বনাশ করে নিজেদের, এটা অকৃতজ্ঞতা ছাড়া কিছুই না। কুল লাউ আনতুম তামলিকুনা খাজাইনা রাহমা, যদি তোমরা হতে, লাউ আনতুম তামলিকুনা খাজাইনা, যত ভান্ডার আছে, রাহমাতিন রব্বি, করুণার আমার প্রতিপালকের, অর্থাৎ আমার প্রতিপালকের করুণার যত ভান্ডার আছে তার মালিক যদি তোমরা হতে, আমার প্রতিপালকের করুণার যত ভান্ডার আছে তার মালিক যদি তোমরা হতে, ইযান লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাক, তাহলে তোমরা সব ধরে রাখতে খরচ হয়ে যাওয়ার ভয়ে। ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ এতটাই কেতরালি, কথা বুঝছো, সংকীর্ণ মনা। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন, ইতিপূর্বে আমরা মূসাকে দিয়েছিলাম 9টি অলৌকিক নিদর্শন, বাইয়িনাতিন, সবই সুস্পষ্ট দৃশ্যমান। ফাসআল বনী ইসরাইল, একথা জিজ্ঞেস করে দেখো ইসরায়েলের বংশধরদেরকে, ইয জাআহুম, যখন তা এসেছিল তাদের কাছে, ফাকালা লাহু ফিরাউন, তখন বলেছিল তাকে ফিরাউন, ইন্নী লা আযুন্নুকা ইয়া মূসা মাসহুরা, আমি নিশ্চিত ভাবি তোমাকে, মনে করি তোমাকে, হে মূসা তুমি এক জাদুগ্রস্ত লোক। কালা লাকাদ আলিমতা, মূসা বলল যে তুমি ইতিমধ্যে জেনেই গেছো, বুঝে গেছো, জেনেই গেছো, মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই ডায়লগটা একটু খেয়াল করো, মূসা একদম চোখে চোখে রেখে বলছেন যে কাদ আলিমতা, তুমি জেনেছো, ইউ নো বেটার, ইউ নো মা আনজালা হাউলাই,
অবতীর্ণ করেননি এগুলো ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আকাশ পৃথিবীর মালিক যিনি, তিনি এগুলো অবতীর্ণ করেছেন। হোয়াট এভার আমি দেখাচ্ছি তোমাকে, এগুলো সব তিনি অবতীর্ণ করেছেন। বসায়রা, দৃশ্যমান, এটা দেখাই যায়, যেটা তুমিও জানো, তুমিও বোঝো। কতটা বুঝছো? মানে এইরকম পিয়ার্সিং আই, যেটা একেবারে চোখে চোখ রেখে কথা বলার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা উপলব্ধি করো। একেবারে যত বড় দূরত্বই হোক না কেন, আস্তে মাথা ডাউন করে দেবে। দেখো আমি যেগুলো দেখি, দেখো তুমি বিনয়টা দেখো, আমি যেগুলো দেখিয়েছি একটাও আমার দেখানো জাদু না। তুমি খুব ভালো করে বোঝো, তুমি খুব ভালো করে জানো, যেগুলো সব রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ পৃথিবীর মালিক যিনি, তিনি এগুলো দেখিয়েছেন। তো you are smart enough to understand. বাসায়রা। ওয়া ইন্নী লাআযুন্নুকা ফিরাউন মাসবুরা। আর ফিরাউন, তুমি তো আমাকে বললে আমি মাসবুরা, জাদুগ্রস্ত, আর আমি তোমাকে বলছি তুমি এক হতভাগা। আমি ভাই হয়ে তোমার কাছে এসেছিলাম যাতে তুমি পথ পাও, পথ নিলে না। ফারাদা আন ইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ, তখন চাইলো যে কি করে উৎখাত করা যায় তাদেরকে ওই দেশ থেকে। ফাগরাকনাহু, তাই আমরা তাকেই চুবিয়ে মারলাম, তাকেই ডুবিয়ে মারলাম। ওয়া মান মাহু, এবং যারা তার সাথে, জামিয়ান, সব একসাথে। ওয়াকুলনা, এবং বললাম, মিন বাদিহি, তারপরে বনি ইসরাইলকে, হ্যাঁ, উসকুনু আল আরদ। ফেরাউন তো এখন নাই, এখন তো বললাম তোমরা বসবাস করো এই দেশে, বুঝছো? তোমরা এখন বসত করো এই দেশে, অত্যাচারী তো আর নেই। ঠিক হাসিনা নেই, আমরা এখন যে অবস্থায় আছি। কথাটা বুঝো, দেখো, উসকুনু আল আরদ ফাইদা জা ওয়াদুল আখিরা জিনা বিকুম লাফিফ। ওয়াদুল আখিরা, এইটা একটা ভয়ঙ্কর কথা। আমার একজন গুরু বলেন এরকম, লাফিফা, জিনা বিকুম লাফিফা, নিয়ে আসবো তোমাদেরকে লেফাফায় বন্দি করে, খামে বন্দি করে। কবছর আগে, কত 7-8 বছর হবে, একটা মহা হুলস্থুল সারা পৃথিবী ব্যাপী, যে 7,000 কয়েকশো জন ইহুদি চলে যাচ্ছে ইসরায়েলে। মনে পড়ে কথাটা? এই আসাম থেকে মনে পড়ে? তাহলে সেটা, হ্যাঁ, কয়েক বছর আগে জানি না, মনে নিয়ে। তার মানে যে লাস্ট ট্রাইব, যেটা লস্ট ট্রাইব, দ্য 12th ট্রাইব, সেটাও তারা খুঁজে পেল এবং তাদেরকে নিয়ে এক জায়গায় নিয়ে জড়ো করলো। এখন যে কাজটা তারা করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে এই যে গাজাটা যে পরিষ্কার করছে, এগুলো সব ইহুদি বসতি বানাবে। হ্যাঁ, কথা বুঝছো? তাই সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে এখানে এনে জড়ো করবে। কারণ এইটার আল্লাহর যে আগাম সংবাদ, সেইটা নাও। অর্থাৎ আল্লাহই তাদেরকে দিয়ে এটা করাচ্ছেন। বুঝবাম না পারবাম, আল্লাহই তাদেরকে দিয়ে এটা ব্যবস্থা করাচ্ছেন। এমন একটা পরিবেশ তিনি ইসরায়েলের সৃষ্টি করবেন যে সমস্ত ইসরায়েলেরা আস্থা পাবে এখানে আসার। এখন তো আস্থা পায় না। এই আমেরিকা আর ইসরায়েল মিলে এই গাজাকে এত সুন্দরভাবে তৈরি করবে। একদিন আগে তো বলছিল যে সব লোক মিশরকে বলছিল তোমরা নিয়ে নাও, এমনি নিয়ে নাও। হঠাৎ করে এই আহাম্মকের বাচ্চার মনে পড়লো, শয়তান তো, শয়তানের বাচ্চার লেবার পাবো কোথায়? লেবার পাবো কোথায়? এত কনস্ট্রাকশনের কাজ, এত রাস্তাঘাটের কাজ, লেবার পাবো কোথায়? না না না, ওরা থাকবে। হ্যাঁ হ্যাঁ,
তাই না? ফেরাউন যেমন বনী ইসরায়েলকে গোলাম হিসাবে খাটাচ্ছে, ওর হঠাৎ মনে পড়ে, আরে আমি এরকম মাংনা গোলাম কোথায় ছেড়ে দিচ্ছি আমি। না 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 না, থাকবে, সব থাকবে। তা এটা খেয়াল করবা যে ওয়াকুলনা মিন বাদিহি লিবানি ইসরাইল উসকুনু আল আরদ, বসবাস করো এই ভূমিতে, ফাইদা যা আবাদুল আখিরা, অতঃপর যখন তোমাদের জন্য সর্বশেষ আমার সাবধান বাণী আসবে, তাই না, জিনা বিকুম লাফিফা, তোমাদের সকলকে আমি একেবারে সারা পৃথিবী থেকে কাচিয়ে একটা লেফাফায় বন্দি করব, এক জায়গায় বন্দি করে নেব। এবার আসো, ওয়াবিল হককে আনজালনাহু হু, এবং এই সমস্ত সত্য নিয়েই অবতীর্ণ করেছি আমরা একে, অর্থাৎ এই কোরআন। ওয়াবিল হককে নাযালা, এবং ঠিক সেইভাবে সেই সত্য নিয়েই একে অবতীর্ণ হয়। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীর, পাঠাইনি আমরা তোমাকে আর কিছুই সুসংবাদদাতা এবং সাবধানকারী। বা কোরআনান, আর এই যে পাঠ্য, ফারাকনাহু, ভাগ ভাগ করেছি আমরা একে, লে তাকরাহু, হ্যাঁ, যেন তুমি পড়ে শোনাও একে, আলা নাস, সামনে মানুষের, হ্যাঁ, আলা মুকসিন, প্রেক্ষিত অনুযায়ী, প্রেক্ষিত অনুযায়ী, প্রসঙ্গ অনুযায়ী, ওয়া নাযালনাহু তানযীলা, এবং একে আমরা ক্রমান্বয়ে অবতীর্ণ করি অন দ্য প্রোগ্রেসিং ওয়ে, অর্থাৎ তোমার পড়া হলে আমরা পড়া দিই। তুমি এখন সূরা বাকারা পাঠ্য হিসাবে নাও, যে প্রভু বাকারা পড়ছি, এখন হাজার চেষ্টা করো পরের পড়া বুঝতে পারবা না। ধার্য করো আগে কোনটা শিখবা। তুমি কোরআন মুখস্থ রাখতে চেষ্টা করলে কোরআন মুখস্থ থাকবে না, আল্লাহ যদি রাখেন তবে থাকবে। এ ব্যাপারে মানুষের কোনো হাতই নেই, কোনো হাত নেই। হ্যাঁ, তাহলে কোনো হাত নেই মানুষের, কিছুই করার নেই এখানে মানুষের। মানুষ যে কতটা অসহায় কোরআনের সামনে আসলে দেখা যায়। তাহলে ওয়া কোরআনান ফারাকনাহু, আমরা একে ভাগ ভাগ করেছি, লে তাকরাহু, যেন তুমি পড়ে শোনাতে পারো একে, আলা নাস, মানুষের সামনে, আলা মুকসিন, আলা নাসে আলা মুকসিন, সামনে মানুষের, প্রেক্ষিত অনুযায়ী, ওয়া নাযালনাহু তানযীলা, এবং আমরা এটাকে অংশ ক্রমান্বয়ে অবতীর্ণ করি আমরা, কথা বুঝছো, প্রোগ্রেসিভ ওয়েতে, অর্থাৎ পড়া হলে পড়া দেই। হ্যাঁ, কুল আমিনু বিহি আও লা তুমিনু, বলো বিশ্বাস আনো এর প্রতি অথবা বিশ্বাস নাই আনো। ইন্নাল্লাযীনা উতুল ইলম, নিঃসন্দেহে তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, মিন ক্বাবলিহি, এর আগে, ইদা ইউতলা আলাইহিম, যখন সামনে আবৃত্তি করা হয় সামনে তাদের, ইয়াখিরুনা লিল আযকানি সুজদাা, তখন তারা তাদের একদম থুতনির দিকে উপর হয়ে পড়ে যায়। এই লিল আসকানে দেখো, এই যে মাথাটা, এই যে ঠিক এইভাবে ছেড়ে দেয়। একটা হলো মাথা নোয়ানো, আর একটা হলো মাথাটা ছেড়ে দেওয়া। হ্যাঁ, ইয়াখিরুনা লিল আযকানি সুজদান, ঝুঁকে পড়ে, ইয়াকুলুন, বলতে থাকে সুবহান রাব্বিনা, তাই না, মহিমা আমাদের প্রতিপালকের, বা পবিত্রতা আমাদের প্রতিপালকের, ইনকানা, হ্যাঁ, ওয়াদু রব্বিনা লামাফুলা, যদি এই সমস্ত কথা আমাদের প্রতিপালকের হয়ে থাকে, এটা তো কার্যকর হবেই, হবেই। ওয়াখিরুনা লিল আযকানে, এবং আবার ঝুঁকে পড়ে তারা তাদের থুতনির দিকে, ইয়াবকুন, কাঁদতে থাকে, ওয়ায়াজিদুহুম খুশুওয়ান, এতে করে তাদের বিনয় আরও বৃদ্ধি পায়। কুল ইদউল্লাহ, বলো ডাকো আল্লাহ, আও ইদউ আর রহমান, অথবা ডাকো পরম করুণাময়।
আইয়াম্মা তাদউ, যে নামেই ডাকো তোমরা, ফালাহু আল আসমাউল হুসনা, আছে তার অনেক সুন্দর সুন্দর পরিচয়। পরিচয়, নাম না, আছে তার অনেক সুন্দর সুন্দর পরিচয়, নাম না। আল্লাহর কোনো নাম নেই, আল্লাহর আছে পরিচয়। কথা বুঝছো? হ্যাঁ, আসমা, পরিচয়গুলো আছে তার সুন্দর সুন্দর পরিচয়গুলো। বলে তাজহার বে সালাতিকা, তুমি জোরে সেইটা প্রকাশ করবে না তোমার সালাতে, তোমার অনুশীলনীতে। বলা তুখাফিত বিহা, এবং না সেটাকে নিঃশব্দে তুমি করে ফেলবে সেটাকে। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, সেই পরিচয় যখন আবৃত্তি করবে অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে। তো যখন করবে সেটা তুমি একেবারে শব্দটাকে অস্পষ্টও করবে না, আবার চিৎকারও করবে না। করবে কি? ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এই জায়গায় তোমাদেরকে শোনাই, আমি সেই 2000 সালের দিকে বা তারও আগে, 90-99-এর দিকে এইটার ব্যাপারে একটা বাস্তবতা আমি অনুসরণ করলাম। যে আমি আমার সামনে আমার সঙ্গে যে ছেলেরা আসছিল, তখন আমি নামাজ পড়াতাম আমার মতো করে। তো আমি বললাম যে আচ্ছা প্রত্যেকে আসো, আজকে আমরা দেখব, একটা মাঠের পাশে নিজেরা একটা ঘর বানিয়ে নিয়েছিল। তো আমরা দেখব যে আমরা যদি প্রত্যেকে আমার পড়া আমি শুনছি, হ্যাঁ, তাহলে কারো কোনো ডিস্টার্ব হয় কিনা। বুঝলেন এই কথাটা? জামাতে দাঁড়িয়েছে, এখন আমি কেরাত যখন করি তো কেরাত করলাম, আর যেই রাকাতে কেরাত নাই, নিঃশব্দ, তোমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ তোমার পড়া তুমি শুনছো, তোমার পড়া এইটুক সাউন্ড তুমি করবা, তাতে করে তোমার পাশে যিনি পড়ছেন তার কি কোনো ডিস্টার্ব হয়? হয় না। অদ্ভুত ব্যাপার। এই তুমি শুনেছো ওর পাশে বসে কি পড়ছিল? না। তুমি কি শুনছিল? আমার পড়া শুনছিল, আমার কথা একদম দেখা, এগুলো সব বুঝেছ? ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, বরং খুঁজে পেতে চেষ্টা করো এই দুইয়ের মাঝখানে একটা পথ। ওয়াকুল আলহামদুলিল্লাহ, এবং বলো কৃতজ্ঞতা আল্লাহর। আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, সেই আল্লাহর যিনি নেননি কোনো সন্তান। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, এবং না হতে পারে তার কোনো অংশীদার তার কর্তৃত্বে। ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়ুন, আর না হতে পারে তার কোনো বন্ধু। মিনাজ-যুল্লাতে, মানে এমন কোনো সহযোগী তার কোনো দুর্বলতার কারণে, যে আল্লাহর একটা কাজ করতে পারছেন না, এটা একটু আমরা সাহায্য করি আল্লাহকে। মানে ওয়ালাম ইয়াকুন ওয়ালিয়ুন ফিজ-যুল্লি মিনাজ-যুল্লি, কোনো দুর্বলতার কারণে। ওয়াকাব্বিরহু তাকবীরা, অতএব বড়ত্বের ঘোষণা দাও তাকে বড় করে, সবচাইতে বড়। তাকবীর। তো আলহামদুলিল্লাহ সূরা বনী ইসরাঈল শেষ হলো এবং আমাদের আজকের পড়াও শেষ হলো। আবার রাত্রে অধিবেশনে দেখা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের পরে যদি প্রত্যেকই আলাদা আলাদা নিজের করে আমাদের আর দূর, আপনি কথাটা বুঝছেন না। আমি বললাম